চাঁদা চায়, চাঁদা না দিতে পারায় আমাকে গুলি করে। আমার গুলি এই দিক দিয়ে ঢুকে এমনি বুকের ভিতর দিয়ে আইসে কিডনির আদিনসি উপরে ছিল। আমরা গুলি বাইর করছি গোপনে, ঢাকাতে গোপনে চিকিৎসা করে বের করছি। গোপনে করা হয়েছে এই কারণে যাতে গুলিটা ওরা বের করতে চায় না, ওরা বের করতে দিচ্ছিল না। ওরা চাপ করছে অনেকভাবে, আমাদের ভয়ভীতি দেখাইছে। তারপরে আমরা গোপনে কাজটা করি। তারপরে ঢাকা অ্যাপোলো হসপিটাল থেকে অপারেশনটা করা হয়। এটা এখন কি অবস্থা আছে মামলাটা? মামলাটা ওইভাবেই এখন স্থগিত আছে। স্থগিত মানে কি? ওটা চার্জশিট হয়েছে, পিবিআই তো চার্জশিট দিছে। তারপরে ওদের একটা লোক ছিল, মানে যাকে ধরে ওরা নিজেরাই বাদী করে একটা লোককে, রিঙ্কু নামে লোকটারে বাদী করে ওরে চাপ দেওয়া, প্রশাসন থেকে চাপ দিতে চাইছে। সেই মুহূর্তে ওরা সিস্টেম করে ওরে বাড়ি করে নিয়ে আসে যাতে ওর ছেলের উপরে কোনো চাপ সৃষ্টি না হয়। তারপর থেকে ওই ঘটনাটা ওই রকমই আছে। তুমি কি এখন বিচার চাও না? কি অবস্থা তোমার, কি মনে হয়? সেই মুহূর্তে আমাদের কেউ ছিল না, আমাদের পাশে কেউ ছিল না, আমাদের ক্ষমতা নাই, কেউ নাই। আমরা অনেক ভয়ভীতির মধ্যে আছি। এটার সুস্থ বিচার চাই আমরা। মামলার বাদী